ডাকছে মাছটা। এত সুন্দর লাগছে। আর তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আমি কঙ্কন আপনাদের সঙ্গে থাকছি। আর আপনারাও বেশ কিছুটা সময় আমার সঙ্গে থাকবেন। এই পিছনে বিদ্যাধরী নদী, এই নদীতে কিছুটা সময় আপনাদের সঙ্গে করে নিয়ে যাবো, মাছ ধরবো। তো যদি মাছ পড়ে অনেক আনন্দ করব, আর মাছ না পড়লে তো দেখাই যাক আজকে কি হয়। আমাদের সঙ্গে থাকুন আর চলুন। প্রণাব্দ পাশে বসি যাচ্ছে। এখন সময় 2টো, আর আজকে চতুর্দশীর কোণ। আমরা এই ভাটার সময় এখন বসি দেবো। প্রণাবদার সামনে বসি যাচ্ছে। আর কত সুন্দর পরিবেশ, শীতকালে পরিবেশ কত ভালো থাকে এই সময়টায়। টুরিস্টের ভিড় হয় সুন্দরবনে। নদীটি অনেক খালি খালি লাগছে, কারণ এখন ভাটার সময় তো। চলুন যাই দেখি প্রণাবদার কতগুলো বসি কাটা হয়েছে। আর চারের ব্যবস্থা তো জানেনি, এই যে সমস্ত বড় বড় নৌকাগুলো, এরা এই সামনে যে খাটা করা আছে সব ছোল দিয়ে এখানে জাল দেয়, আর সেই জালের থেকে মাছ নিয়ে আমাদের এই বড়শিতে গাঁথা হয়। তো সকালেও সেই চারা রেখে দেওয়া হয়েছিল, প্রণাবদা এখন নিয়ে বড়শি গাচ্ছে। আর প্রণাবদা কিন্তু এখন চারা গাচ্ছে, আমি নৌকায় উঠে গেছি। কতটা হলো প্রণাবদা? কালকের মতো মাছ পড়বে তো? দেখি, চারা তো কালকের থেকেও ভালো দিচ্ছে। ভালো যাচ্ছে তো, মাছ হবে তাহলে। এই হচ্ছে আমাদের চারা। কোনো তো ওই চিংড়ি মাছগুলো কি নামে ডাকে জানো সবাই? আলতা চিংড়ি। হালতা চিংড়ি। হালতা চিংড়ি কালার এরকমই থাকবে, আলতার মতো। হালতার মতো কালার থাকবে। আর এ পাশে আছে গাংমৌটি। প্রণাবদা কিন্তু একটা একটা করে চারা গাচ্ছে, আর এই নৌকার ডালের উপরে সাজিয়ে রাখছে। কত সুন্দর করে রেখেছে। পুরো 300 বসে আছে আজকে। একটা মাছের নৌকা এক্ষুনি মাছ ধরে ফিরে আসলো। চল্লিশটা মতো বসি বাকি আছে গাঁথতে। প্রণাবদা তাহলে এটা লাস্ট? এই লাস্ট দিয়ে দিলাম 9-এর কাটা। লাস্ট 9-এর কাটা। তো আমাদের কিন্তু ফার্স্ট 9-এর কাটা, আর মধ্যে সব 9-এর কাটা, মাঝখানে সব 11 কাটা। এগুলো সমস্ত কিন্তু প্রণাবদার বসি সাইজ বলছে। তো আমাদের সব রেডি হয়ে গেছে, চলুন এবার গিয়ে পেতে দিয়ে আসি। আজকে কি এই ফার্স্ট আসতে পারতো তো? হ্যাঁ, আমরা কিন্তু যেখান থেকেই বসির চারা গাছছিলাম ওই গাছটার নিচে, আর প্রণাবদা বলছে যে এখান থেকেই আজকে বসি পড়বে। প্রণাবদা বেশি দূরে যাবো না? ঠিক আছে, দেখি আজকে এখান থেকেই বসি পাতা হোক। যা আমাদের বসি পড়ছে। আমাদের বসি পড়ছে, আর প্রণাবদা মাঝে মাঝে বসির টান ধরছে। বসে একটু দেখো করে, ঠিক আছে? জায়গাটা যেখান থেকে মাছটা পড়ে সেই সুযোগই দেবো। বন্ধুরা, যত শীতকাল পড়ছে তত কিন্তু আমাদের এই নদী শান্ত হয়ে যাচ্ছে। কালকে প্রচণ্ড হাওয়া ছিল উত্তরে, আজকে অনেক হাওয়া কম। আর ওপাশ থেকে আমাদের বর্ষি পড়ছে। অল্প কিছু বর্ষি বাকি আছে আমাদের প্রথম সেটের, এইটা ফেলে নিয়ে তারপর আমরা আরও নিচের দিকে নেমে গিয়ে আর আমাদের বাদ বাকি যা বর্ষি থাকবে সেগুলো ফেলবো। কিন্তু এই কিন্তু আমাদের প্রথম। কত বর্ষি ছিল ওতে? 180টা বর্ষি। আর বাদ বাকি এখানে আছে 120। প্রণাদা বলছিল যে এর পিছন থেকে ফেলাবে, এই যে ছোল, এর পিছন থেকে আমাদের এই ছোল পড়বে, বর্ষির ছোল। দাও বসায় দাও। 120টা আছে তাই তো? দেখুন এই পাশে অল্প কিছু বসি আছে।
তো আমাদের বসি পাতা কমপ্লিট, 300 বসি পাতা হয়ে গেছে। এখন আপনার হাতে ইটটা রয়েছে, এবার ওটা বসিয়ে দেবে, একটু টান করে দাও, ছেড়ে দাও। আমাদের কিন্তু বসি পাতা হয়ে গেছে। আমরা 1 ঘন্টা পর 4টের দিকে বসি তুলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কতটা মাছ হচ্ছে। আর আমি আর প্রণাবদা এখন এই সামনে একটা কক সেট ধরে এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আসবো বসি তুলতে। না, এর ভিতরে ঢুকে দিলে পারতে, 2 সাইডের ভিতরে বাঁধে দিচ্ছি এর সাথে। তোমার বললাম চলো বালির দ্বীপে গিয়ে মাছ ধরে আসি জাল দিয়ে, কিন্তু যাবো না। তাই এই সাইডটা আটকায় দাও, দেখি রোদ্দুর আসছে। আমরা কিন্তু এখন এই বড়শি টানবো, এখন 3:30 বাজে। এখন এই বড়শি টানা শুরু করেছি, দেখি আজকে কত কি মাছ পড়ছে। মিনিট, আধা ঘন্টা, 1 তো ঘন্টা মতো? প্রণাবদা কিন্তু এখন এই আমাদের ছোলের দড়ি টানছে, ইটের গ্রাফি আছে। আর নদী দেখুন, পুকুরের থেকেও বেশি শান্ত হয়ে গেছে। ওই পারে ওই বালির দ্বীপটা জেগে গেছে। আমাদের ইটের গ্রাফি উঠে গেছে। জোরে টান। কই টান দিচ্ছে, চলো দেখি কোথায়, কত দূরে। বৌনি মাছ তো একটু বড় সাইজের মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের এই যে বৌনির মাছ, আর মাছের সাইজ দেখুন কত সুন্দর। দেখে পরের বর্ষিটায় আমাদের আবারও বড়শি টানা চলছে। 20টা বড়শি মতো উঠে গেছে। প্রণাব্দ বলছে যে আবার মাছ আছে। এইটা উঠলো মানে আরও 20টা, টোটাল 40টা বড়শি উঠে গেল। কত দূর প্রণাবদা? বেশ বড় সাইজের কোটে ভোলা। এই টান ছিল নাকি? ওর পরে একটা মাছ আছে তাই তো? ওই টানো দেখি একবারে, দেখবো মাছ দুটো। ভোলা মাছের কালার তো সোনালি কালার। এরপরে নিচে একটা বড়শি টানছে, দেখি আসুক মাছটা আসুক। ট্যাংরা মাছই টানে অত দূর থেকে, ওইভাবে সব থেকে বেশি টানে। কই গো? হ্যাঁ, এই যে বাহ, বেশ বড় সাইজের। এটা চরগোদা। আগে একটা এরকমই মাছ পড়েছিল, যেটা সোন ট্যাংরা ছিল। আর আমাদের পরে যে চরগোদাটা উঠেছে, এই যে এই কানায়। আমাদের আবারও বড়শি টানা চলছে। আর এটা কিন্তু 120টা বড়শি ছিল, তো প্রায় শেষ করে ফেলেছি, আর অল্প কিছু বাকি আছে। তো আমাদের প্রথম 120টা বড়শি টানা শেষ। 20টা বড়শির মাছ দেখুন, এই যে 3টে মাছ। এই যে ধরো। আমাদের লাস্ট 180টা বড়শি আমাদের ওই ঘাট পর্যন্ত পাতা আছে, এখান থেকেই তোলা শুরু করব আমরা। আর এই বড়শির প্রথম মাছ কোটে ভোলা, একদম পুরো সোনালি কালার মাছটার। আবারও আমাদের বড়শি টানা চলছে। আমাদের আরও একটা চরগোদা উঠেছে। আর দুটো বড়শি কিছু কেটে নিয়ে গেছে, কালকেও এখান থেকে একটা বড়শি আমাদের কেটে নিয়ে গেছিলো। কোনো সোনাভোগো মাছ বা অন্য কোনো মাছে কাটছে, বা কিছুতে বেঁধে কেটে যাচ্ছে। বলছি ট্যাংরা না,
ওই সমস্ত মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত আছে, ওই পাশের যে মাছগুলো ছিল আগের বর্ষির। ভোলা মাছটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আর ওই পাশে প্রণবদার মেয়ে এসে প্রণবদাকে ডাকাডাকি করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলছে। ও এখানে বসে আছে, এখনো ডাকছে মানে। আবার একটা কোটে ভোলা। এই যে চরগোদা, এরা বেশ বড় সাইজের। এর কালারটা দেখেছো, একদম পুরো কালো। ও এত সুন্দর লাগছে। আর এর ভিতরেই চলছে আমাদের মাছ ধরা। প্রণাম তো বড়শি টানছে, মাঝে মাঝে একটা দুটো করে মাছ আসছে। আর মাছ আছে নাকি তলায়? খোট দিল মনে হলো। এই মাছ নড়ে খাই না। এই ভোলার মাছটা বেঁধেছে এই সামনের। মাছ আছে খোঁজ দিচ্ছে একটা। দেখো চরগোদা তো না ভোলা। না না ভোলা না। তাড়াতাড়ি বসে তোলো, ওইদিকে একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই মাছটা দেখুন, চরগোদা, বেশ বড় সাইজের, কালো হয়ে গেছে মাছটা। এই যে এই পাশের মাছটা উঠেছে। আমাদের কিন্তু আবার বড়শি টানা চলছে। দাদা মাছটা আছে নাকি? আছে। এটা বেশ বড় সাইজের। একদম জল থেকে উঠেছে টাটকা টাটকা মাছ। রে লাল খুব বুঝলে তো। রক্ত গরম, বুঝলে, ইয়ং মাছ তো। মাছটা বেঁধেছে এখন। ওনাদের হলো যে ছোটো মতো কি একটা ঠোকরাচ্ছে, হয় কোটে ভোলা, নাহলে ওই ছোটো যে চরগোদা। কোটে ভোলা তো, ছোটবেলা উঠেছে কিন্তু ইয়ে ঠোকরাচ্ছে না। এ ঠোকরাচ্ছে না, মানে আরও আশা আছে। কই এর পরেরটায় এই কি ওটা, শোনকাটা। বন্ধুরা মাছটার রংটা দেখুন কত সুন্দর, একদম পুরো সাদা। এগুলো চরগোদা না, এগুলো শোনকাটা। চরগোদাগুলো দেখুন সব কালো। এই একটা মাছ, আর আগে একটা বেঁধেছিল ওই কানায়, ডাকছে মাছটা। তো আমাদের লাস্ট 10টা বর্ষি বাকি। আরে পাশে দেখুন যে সূর্য দেখা যাচ্ছিল আর দেখা যাচ্ছে না। আর দুটো মাছ তোলা দেখি লাস্ট 10টা বর্ষিতে। এই আমাদের লাস্ট ইটে উঠে গেল, লাস্ট 10টা বর্ষিতে মাছ বাঁধিনি। আর আমরা কিন্তু আমাদের এই বড়শি তুলতে তুলতে পুরো ঘাটের কাছে চলে এসেছি। ওই যে ঘাট সামনে, চলুন ঘাটে যাব, মাছ তুলবো। তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ ওই 2.5 কিলো 3 কিলো মতো হবে। কিছু বড় মাছ আছে তো, ওর জন্য প্রায় 3 কিলো হয়ে যেতে পারে। তো আমাদের সব মাছগুলো বের করা হবে, এখন কাটা ভাঙা হবে। তো টোটাল মাছ তো আপনারা দেখেছেন প্রায় 3 কিলো মতো হবে। এই যে মাছ দেখুন, এই যে এইসব কাটা ভেঙে ভেঙে এই ব্যাগে রাখা হচ্ছে।
হয়েছে ওটা? হুম। তো বন্ধুরা চারিদিকে কিন্তু কুয়াশা পড়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে, এই বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও আরও নতুন নতুন নিয়ে আসবো, এই শীতকাল পড়েছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই যে প্রণাবদার মেয়ে, প্রণাবদার জন্য বসে আছে এখন।